হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে গাছে দেখলাম ফুল ফুটেছে মাশাআল্লাহ, তো একটু দেখতে এলাম। আর এই তো সকালবেলা চা নাস্তা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়ার সাথে আমার ছোট ছেলেকে পাঠিয়ে দিয়েছি আমার মায়ের কাছে, যেহেতু আমার একটু কাজ আছে। আমার ব্যাংকে যেতে হবে, যেখানে ছেলেকে নিয়ে যাওয়া একদমই পসিবল না, কারণ ব্যাংকে অনেকখানি সময় লাগে, যেটা আমার ছেলে মানে একদমই পছন্দ করে না আর কি। সে হয় না যে বসে থাকতে ভালো লাগে না আর কি। এখানে তো ওর এজের কেউ নেই বা ও কোনো কিছুই করতে পারে না, চুপচাপ বসে থাকতে হয়। আর ব্যাংকে গেলে বুঝতেই তো পারছেন, কোনো আওয়াজ সারা কাজ। তো সেইভাবে মানে ও যেতে চায় না আর কি। আমি গত 2-1বার ওকে নিয়ে গিয়েছিলাম, প্রচুর দুষ্টুমি করেছে। মানে এক জায়গায় স্থির হয়ে বসে না, তেমন একটা দুষ্টুমি করে তা না, কিন্তু ওই যে ঘুরে ঘুরে দেখছে সব জায়গায় কি হচ্ছে না হচ্ছে। তো আমি আমার কাজে মনোযোগ না দিয়ে ওর দিকে বেশি মনোযোগ দিতে হচ্ছে। যাই হোক, ব্যাংকে গিয়ে আমার কাজটা শেষ করলাম, করে এখন বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। তো ওখানে ভাতটা খেয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ। আমি মানে আমার শাশুড়িকে রেখে এসেছি। অবশ্য বাসায় সব কিছু আলহামদুলিল্লাহ করে দিয়ে এসেছি। আমার শাশুড়ি তো ভাত খেতে পারছে না, তো আম্মু অন্য কিছু খাবে। আমার ননদ আছে, আমার ননদ করে দেবে যদি কিছু খেতে চায় আর কি। আর মানে সব কিছু আর কি, সংসারের যাবতীয় কাজ সব কিছুই শেষ করে এসেছি, যাতে ওদের কোনো কষ্ট না হয়। আর আমি যেহেতু বেশি সময়ের জন্য না, আমার 1-2 ঘন্টা লাগতো, তো সেই ভেবেই আমি আমার সকালের কাজগুলো সেরে গিয়েছিলাম। যাই হোক, বাসায় এসে আমি কিছু কাপড় ধোয়ার জন্য, তো দেখলাম যে সার্ফ একদমই নেই। তো তাই ভাবলাম যে ঠিক আছে, সার্ফটা একটু ঢেলে দিই। তো এটা ওই দিন এনেছিলাম আর কি। তো আগের একটা ছোট প্যাকেট আছে, ছোট বলতে হাফ কেজির একটা প্যাকেট আছে, এটা তো 1 কেজি। তো ওই হাফ কেজির প্যাকেটটা আমি রেখে দিয়েছি। আমি ভাবলাম যে না, এইটাই খুলি। তো মানে নতুন জিনিস ইউজ করতে আসলে বেশি ভালো লাগে আর কি। তো তো ঢেলে দিচ্ছি। এটা কিন্তু হাফ কেজিরই বয়াম, এটাতে আসলে 1 কেজি আটবেও না। তো আমি হাফটা দিয়ে দিলাম। দেখলাম যে ঠিক আছে, হাফই চলবে, এখানে এর বেশি দিলে হয়তো মানে আর ইয়ে করা যাবে না আর কি, রাখা যাবে না। আর এই তো এই যেটা আছে, এটা এখন আমি মুড়িয়ে রেখে দেবো। আপাতত এরকমই রাখবো, এখানে সেলফটাতেই রাখবো, যেটা আমি বাথরুমের জন্য আনিয়েছিলাম আর কি। এখানে মোটামুটি অনেকগুলো জিনিসই রাখা যায়। তো পরে আমি অন্য একটা কিছুতে মুড়িয়ে রেখে দেব। যাই হোক, সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। আর এদিকে ডাল ছিল, গতকালকে রান্না করেছিলাম সেটা। আর বিড়ালদের খাবারটা গরম হয়ে গেলে ওদেরকে খাবারটা দিয়ে দিব। আর এই তো চিংড়ি মাছ এনেছে আমার শ্বশুর, তো ওইগুলো রান্না করব। ওইটা এখন দেখাবো না, ওইটা আপনাদের সাথে একটু রেসিপি আকারে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। মানে একটু দেশি স্টাইলে আমি রান্না করার চেষ্টা করেছি আর কি, যাতে খাবারটা আসলে মজা লাগে। যাই হোক, এদিকে হচ্ছে স্যুপ রান্না করতে চলে এলাম। আমার ছোটো ছেলে আবদার করেছে, সে স্যুপ খাবে। তো ওর আসলে আবদার হয়েছে, তো ভাবলাম একটু করে দিই। স্যুপ রান্না করতে তার বেশি একটা সময় লাগে না। এর মধ্যে আবার ছেলের বাবাকে ফোন করেছিলাম, ছেলের বাবা বললো সেও খাবে। তো তাই প্রথমে 1 প্যাকেট নিয়েছিলাম, পরে আবার আরেকটা প্যাকেট অ্যাড করলাম, যেটা আর স্কিপ হয়ে গিয়েছে, আসলে ভিডিওতে আসেনি। আর এই তো মোটামুটি আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে হচ্ছে 2 প্যাকেট স্যুপ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বাচ্চার খাবে নর্মাল স্যুপ, বাচ্চার বাবা খাবে হচ্ছে মাশরুম স্যুপ। তো আসলে জানি না কীভাবে কী অ্যাড করব। প্রথমে আমি হচ্ছে মানে ভেবেছিলাম যে মাশরুম সহ একসাথে দিয়ে রান্না করব, আর আমার ছেলে বলল যে না, সে নর্মালি খাবে। পরে অবশ্য সে মাশরুম স্যুপটাই খায়, কিন্তু ওই যে মানে যেটা মাথায় আসে আর কি, প্রথমে যেটা মাথায় চাপে সেটাই সে খাবে, সেটাই মানে তার সেটাই করতে হবে। আসলে হয়তো এটা সব বাচ্চাদেরই অভ্যেস। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলার জালটা হাই হিটেই জাল করে নিচ্ছি। বাচ্চার আবদার আসলে না করে পারছি না, কিন্তু এখন আমার রান্নার সময় ওর এইটার জন্য আমার রান্নাটা অনেকটা দেরি হয়ে গেছে। আর বিশেষ করে বাচ্চার বাবার জন্য দেরি হয়েছে, কারণ বাচ্চা তো নর্মাল স্যুপ খাবে, ওটা ওকে জাস্ট এটা মিক্স করো আর সেদ্ধ করে দাও। বাট বাচ্চার বাবার তো আবার অন্য আবদার। তো এদিকে হচ্ছে আমি স্যুপটা বসিয়েই রেখেছি, একদম লো আঁচে বসিয়ে দিলাম। পাশাপাশি আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছি।
আজকে আর আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করলাম না, অন্য একদিন করবো ইনশাআল্লাহ। তো হয়ে গিয়েছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর অন্য পাশের চুলায় আমার কিন্তু এখনও স্যুপটা হচ্ছে। চিংড়ি মাছ হতে তো আসলে বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো সময় লেগেছে আমার চিংড়ি মাছটা রান্না করতে। আর ওইদিকে হচ্ছে আমি স্যুপটাও বসিয়ে রেখেছি। আর মাশাআল্লাহ চিংড়ি মাছটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছে মাশাআল্লাহ। তো এর মধ্যে হচ্ছে আমার স্যুপটাতেও বয়েল চলে এসেছে। তো আমি 2টা ডিম একসাথে ভালো করে ভেঙে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, যাতে মানে ব্যালেন্স হয় আর কি। স্যুপে তো এক্সট্রা করে লবণ দিতে হয় না, কিন্তু এটা তো দিতে হবে, তো তাই আমি মানে স্বাদ অনুযায়ী আসলে লবণটা অ্যাড করেছি আর কি। আর এই তো এখন অল্প অল্প করে ডিমটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, যাতে দলা না পেকে যায় আর সুন্দর একটা থিকনেস যাতে আসে। তো মাশাআল্লাহ দিয়েছি, খুব সুন্দর স্যুপটা হয়ে গিয়েছে। এখন আর স্যুপটাতে কিছু ব্যবহার করব না, মানে বাচ্চার জন্য এতটুকুই ইনাফ, ও এতটুকুতেই খেয়ে নেবে। তো ও আমার পাশেই দাঁড়িয়ে আছে, বারবার বলছে কখন হবে কখন হবে। কিন্তু ওই যে আমার ওইদিকে ওইটাও রান্না করতে হতো, যেহেতু বাসায় রোগী আছে, ওনাকে টাইমলি খাবার দিতে হবে। অবশ্য আমার শ্বশুরে তেমন একটা খেতে পারছে না, তারপরেও চেষ্টা করছি। হয় না যে অনেক সময় তো খেতে ইচ্ছে করে বা খিদা লাগে, তখন যেন আমাকে সাথে সাথে খাবারটা দিতে পারি। আর লাস্ট মোমেন্টে আমার মনে পড়লো আমি তো টমেটোই অ্যাড করিনি, তো তাই ভাবলাম যে এখন টমেটোটা অ্যাড করে দিই। আর এর মধ্যেই আমি টমেটোটা অ্যাডও করে দিলাম। আর হাফটা আমি হচ্ছে চেয়েছিলাম যে একটু পেঁয়াজ কাঁচামরিচের সাথে ব্লেন্ড করে দিব, আবার ভাবলাম যে না, নর্মালি রান্না করি যেটা আমাদের মা দাদিরা করেছেন আর কি। তো অবশ্য আজকে যেটা আমি ফলো করেছি সেটা আমার মামির রান্না ফলো করেছি, মামির রেসিপি। আমার মামিকে দেখেছি এভাবে চিংড়ি মাছ রান্না করতে। তখন নানুর বাড়িতে যখন যেতাম, তখন মামি যখন রান্না করতো রাতের বেলায়, নানুর সাথে মামির সাথে বসে থাকতাম, দেখতাম ওরা কীভাবে কী করছে। আর আমরা সবসময় যেহেতু শীতকালেই যেতাম, আর রাতের বেলাটা যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তো, রাতের বেলায় আমরা রান্নাঘরেই বসে থাকতাম আর বিভিন্ন রকমের নাস্তা আর খেতাম আর রান্নাবান্না দেখতাম। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু মাশরুমও সিদ্ধ করে নিয়েছি, হয়তো আপনারা দেখতেই পেয়েছেন। মাশরুমগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি হালকা একটু সতে করে নিচ্ছি। তো আবার ভাবলাম যে চিকেন তো আছে, একটু করে চিকেন দিই। তো আমি যদি চিকেনটা আগে সিদ্ধ করে নিতাম তাহলে এখানে আর সতে করতে হতো না। আপনারা যদি চান তাহলে একেবারে হেলদি উপায়ে সেদ্ধই করতে পারেন, বাট আমার কেন জানি মাশরুমটা একটু সতে না করলে ভালো লাগে না, মানে স্যুপের ক্ষেত্রে আর কি। তো তাই আমি একটু করে সতে করে নিলাম। মাংসটা যদি ভালো করে সেদ্ধ না হয়, তো তার জন্য একটু আমি স্যুপ থেকে উপর থেকে মানে একটু পানি অ্যাড করলাম, স্যুপের যে পানিটা সেটা অ্যাড করেছি, যাতে একটু মানে ভালো করে চিকেনটা আর মাশরুমটা সেদ্ধ হয়ে যায়। মাশরুমটা তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরও যেন কোনো গন্ধ না থাকে আর চিকেনটাও যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা চান তারা হচ্ছে নর্মালি একসাথে সেদ্ধ করতে পারেন, মানে যখন আপনারা স্যুপটা দিবেন তখনই একসাথে চিকেনটা দিয়ে দিতে পারেন। আর এই তো যে অয়েলটা চিকেন থেকে ছেড়েছে আর যেটা আমি দিয়েছিলাম আর কি, সবটাই আলাদা হয়ে চলে এসেছে। তো আমি ওটা আর দিলাম না, যেহেতু স্যুপ হেলদি জিনিস। আমি এমনিতেই তো সতে করে এটাকে, অবশ্য টেস্ট বেড়ে গিয়েছে, কিন্তু স্বাস্থ্যের জন্য কতটা কী উপকারী হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু টেস্টটা মাশাআল্লাহ খুবই খুবই মজার হয়েছে। আমি আসলে ভাবতে পারিনি যে চিকেনটা এভাবে ভেজে দিলে স্যুপটা খেতে আরও বেশি মজার হয়। নর্মালি তো আমি সবসময় সেদ্ধ করেই দিই, মানে নর্মাল স্যুপ যেটা আমরা সবাই জানি যে করতে হয় আর কি। কিন্তু আজকে দেখলাম যে টেস্টটা অনেক ডিফারেন্টই এসেছে মাশাআল্লাহ। আপনাদের ভাইয়াও বললো যে টেস্টটা একটু ডিফারেন্ট। তো ওই ডিফারেন্টের কারণ হচ্ছে আমি চিকেনটাকে একটু ভেজে দিয়েছি তার কারণে। যাই হোক, হয়ে গিয়েছে, লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে আর সুপও রেডি। তো দেখতে দেখতে আমিও ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।